আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের দেহ রেখে দিতে, পানিহাটিতে বললেন তিলোত্তমার বাবা ও মা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সোমবার তিলোত্তমার মৃত্যুর ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকেরা। সেই দিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তড়িঘড়ি তার মেয়ের দেহ ভিআইপি ট্রিটমেন্টের মাধ্যমে দাহ করে দেওয়ার অভিযোগ করেন তিলোত্তমার বাবা ও মা। এছাড়াও তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন তারা চেয়েছিলেন দেহ সংরক্ষণ করতে, যে কারণে তারা টালা থানাতেও গিয়েছিলেন। এছাড়াও তারা জানান, আপনের রায় দুদিন পিছিয়ে গেল, 30 তারিখ যে শুনানি ছিল, কি বলবেন? এই ব্যাপারে সুপ্রিম কোর্ট যা ভালো মনে করছে তাই করছে। কি ভালো? এই ব্যাপারে ওরা যেটাকে ভালো মনে করছে সেটাই করছে। এটার ব্যাপারে আমাদের মন্তব্য করার তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আর কি। আজকে যে ফরেন্সিক যে ইনভেস্টিগেশন হয়েছিল, ময়না তদন্ত যেটা হয়েছিল পোস্টমর্টম, তাই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তদন্তকারী অফিসাররা না, এবং ডাক্তার যিনি হেড ছিলেন এই পোস্টমর্টমে, তিনিও বলেছেন যে আপনার প্রতিবেশী অর্থাৎ সঞ্জীব মুখার্জির না। কি বলবেন? আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না, তবে কালকে টিভিতে একটা খবর দেখছিলাম এই বিষয়ে। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নি, আর আমরা কাউকে বলার জন্য বলিও নি। না, সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমরা শুনিও নি। সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কি বলবেন? সেটা নিয়ে আমরা কি বলবো, এটা তো আপনারা এসে সঞ্জীব মুখার্জির নামে অভিযোগ উঠেছে, ওর নিশ্চয়ই দেখবে বিষয়টাকে। মানে এটি আপনাদের সঙ্গে না, সম্পর্ক আমরা কাউকে কিছু আমাদের প্রতিবেশী যেরকম সম্পর্ক সেরকম ভালোই সম্পর্ক। ঠিক 1.5 মাস আগে আপনার মেয়ের দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সেটা তো আমরা প্রথম থেকেই করেছি। শ্মশানে কিন্তু লোকাল এমএলএ ছিলেন, যাকে আজকে সিবিআই ডেকেছে জেরা করার জন্য। শুনুন, সিবিআই যা ভালো মনে করছে সেটাই করছে, আমরা সিবিআই এর উপর 100% ভরসা রাখি। লোকাল এমএলএ নির্মল ঘোষ, হ্যাঁ তাকে সিবিআই ডেকেছে। হ্যাঁ, সিবিআই যা ভালো মনে করছে সেইভাবেই ডাকছে। এখন দেখা যাচ্ছে অপূর্ব বিশ্বাস যে সঞ্জীব মুখার্জি যে অভিযোগ করছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি তো বললাম আমরা কিছু জানি না, এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না। তদন্ত আমরা তাড়াহুড়ো ছিলও না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে আমাদের দিয়েছে। সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল না। বিকালে আর তাড়াহুড়া কারণ করে আমরা করবো মেয়েকে কি? দেখতে তখন তো- পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করার ছিল তখন, কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল। সঞ্জীব বাবু তাড়াহুড়া দাবি, আপনাদের করছেন। কোনো প্রশ্ন রয়েছে কি? না, না, সঞ্জীব বাবু না, দাবি করছেন আপনার আমাদের- অনুমতি নিয়েই তিনি সই করেছেন। না, আমরা কোনো অনুমতি টতি কাউকে দিইনি। না, এটা ব্যাপারটা কাউকে জানি না, কারণ আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন তখন আমরা দেখি সত্যি কথা সব বলছি, রেডি করে ফেলেছিল। সত্যি একটা কথা বলি, আর সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল, এটা আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না, করা সব হয়ে রেডি গেছে, সব রেডি, ready এবং করা হয়ে আমার গেছে। মেয়ের দেহ এবং ওই সামনে নিয়ে শুয়েও দেওয়া হয়ে আমরা আমাদের কিছু করতে সেটা না, আমরা জানি না। কাউকে আমরা কিছু কিছুই বলিনি। জানি না বিষয়টা। তাড়াহুড়া ছিল আপনাদের? না না, আমাদের কোনো তাড়াহুড়া বললাম না, ছিল আমরা না। সকালবেলায় একটু চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য, ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল, তাড়াহুড়ো ছিল। তারপরে আর তাড়াহুড়ো করে কি করবো, তখন তাড়াহুড়া আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম। আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে তালা গেছিলাম। থানায় দিয়েছিলাম তখন 1 পুলিশের ঘন্টার উপরে চাপে আমরা পুলিশের ওখানে চাপে তারপর বাদ বাড়ি দিয়ে চলে পারিনি। আসতে বাধ্য হয়েছিলাম। আরেকটা দাবি উঠছে, আপনারাই নাকি সঞ্জীব বাবুকে ডেকেছেন, আপনারাই নির্মল ঘোষকে ডেকেছেন। না, আমরা নির্মল নির্মল ঘোষকে ডাকিনি, শঙ্কু দেব সোমনাথ দেখে আমি ফোন করেছিলাম, এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন কি বলেছিলেন সোমনাথ থেকে? যাওয়ার জন্য বলেছি। আচ্ছা, এই যে নির্মল ঘোষের ভূমিকাটা আপনাদের কতটুকু দেখেছেন, যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে? সেটা আমাদের ওনার সঙ্গে ওই সময় তো কথাই হয়নি আমাদের সঙ্গে। উনি তো হাসপাতালেও গেছিলেন। ওই একবার মনে হয় আমার সঙ্গে ছিলেন, তারপরে আর দেখিনি ওনাকে। শ্মশানঘাটে উনি ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, শ্মশানঘাটে কোনো সহিসাবুত নিয়ে চাপ করে আপনাদের তালা? না না না, আমাদের সঙ্গে কোনো ওনার দেখাই হয়নি তারপর থেকে। মুখার্জি বলছেন যে আপনাদের অনুমতি দিয়ে সব করেছে, আপনাদের সামনেই এফআইআর এ সই করতে, এফআইআর লিখেছে। আমার সামনেই ও আর আমি মিলেই এফআইআরটা লিখেছি, আমি আর সঞ্জীব মুখার্জি। কি লিখেছে? এফআইআর কথা তো বলা যাবে না, এটা এফআইআর কপিটা লিখতে কি সঞ্জীব বাবুকে কে বলেছিলেন? আমরা দুজনে গিয়ে লিখেছিলাম। চলো, চলো। না 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 শ্মশানের কাগজে কি আপনারা বলেছিলেন ওনাকে? না, না না না, এটা আমরা তখন বলিনি, কারণ বললাম না ওই দিন ওই টাইমটা আমাদের মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল, আমি তো পরিষ্কার কথা বললাম। বলছি সবাই সমস্ত আগে আগে রেডি হয়ে যাচ্ছিল সব, অনেকে জড়িত রয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, বারবার সেটা সামনে আসছে, কি বলবেন এটা? সেটা তো আমরা তো বারবারই আগে একটা থেকেই কথা, বলেছি। প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে তথ্য প্রমাণ লোপাট আছে আমাদের সামনে। লোক ভেতরে ঢুকছে বেরোচ্ছে, আমরা ভেতরে ঢুকতে পারছি না, তাহলে বুঝতেই পারছি না। পুলিশ কমিশনার বদল হয়েছে, জমা দিয়েছিল আপনার মেয়ে, সেটাকে এটা তদন্ত স্বার্থে এটা বলতে পারবো না। পুলিশ কমিশনার বদল হয়েছে, এই বিষয়ে পুলিশ কমিশনার করে যোগাযোগ করেছিল। না না না, করেনি এখন।
কে যোগাযোগ করেন? না করেন, নতুন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। চলো 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 ঠিক আছে, থ্যাংক ইউ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।